অযোধ্যা পাহাড় থেকে নামার পথে খুনটার এলাকায় পিকআপ ভ্যান উল্টে মৃত 2, আহত প্রায় 30 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাড়ি বলরামপুর থানার শিমুলবেড়া গ্রামে। আহতদেরকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন পুরুলিয়া পুলিশ সুপার সহ আধিকারিকরা। জানা যায়, শিমুলবেড়া গ্রাম থেকে মাহাতান এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের সামনের চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। মৃতদের নাম ঘাসিরাম চৌড়ে ও গণেলাল টুডু। এদের দুজনের বাড়ি বাগমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামে। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। পুরুলিয়ার জেলা পুলিশ সুপার হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলেন। বর্তমানে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। শিমুলবেড়া থেকে গাড়িটা নামতেছিল, নামতে হঠাৎ হয়তো চাক বাস্ট হয়ে যায়, তার ফলে কজন আহত হয়েছে? 25-30 জন মতো। কেন এই ঘটনাটা ঘটলো কি মনে হচ্ছে? অতিরিক্ত যাত্রী বোঝাই? হ্যাঁ, অতিরিক্ত যাত্রী বোঝাইছিল? না ওখানে রাস্তাটা এরকম অবস্থা। আর 35 জন যে একটি পিকআপ ভ্যানে 35 জন ক্যাপাসিটি থাকে? হ্যাঁ না, ওরা কী করে বলতে পারবো, আমি যাই বলতে পারবো। আপনারা এখন কী করলেন, কীভাবে নিয়ে এলেন? আমরাও তুলে নিয়ে এলাম, ওরা ওখানে পড়ে রয়েছিল। দাদা করে দেখছিল মানুষগুলো ছটফটাত ছিল, তখন আমরা ওখানে গাড়ি টাড়ি ধরে পুরুলিয়া হসপিটাল পৌঁছাই দিই। গুরুতর অবস্থা কজনের রয়েছে? 7-8 জন আছে। বাকি আহত? আহত 20-21 জন। কি নাম আপনার? অভিজিৎ মাছ। হ্যাঁ, ব্রেক ফেল হয়ে গেছে স্যার। টাকা কত নেই? হ্যাঁ স্যার। টাকা খুঁজেছিলেন? হ্যাঁ। আর কতজন ছিলেন? আমরা 25 থেকে 30 জন ছিল। কোথা থেকে আসছিলেন? শিমুলবেড়া থেকে। কী ছিল? শিমুলবেড়া থেকে মাস্টারটা। কী ছিল? ওই বিয়ে বাড়ির দেখাশোনা, বছর দিন বিয়ে বাড়ি হতো। দেখাশোনা ছিল। কতজন ছিল তোমরা তো? আমরা হচ্ছে 25 থেকে 30 জন। আর পাহাড়ের নিচে পড়ে গেছে গাড়িটা? না, পাহাড়ের নয়, তোরা জানি না স্যার। জানতে পারি। তোমার নাম কি? সুভাষ মান্ডি। সুভাষ মান্ডি। সুভাষ মান্ডি। বাড়িটা কত? শিমুলবেড়া। হ্যাঁ, মাস্টার মস্তান টার। আর পিকআপ ভ্যান ছিল? কত ছিল? আমরা 25 থেকে 30 জন ছিলাম। গাড়ি আসছিল শিমুলবেড়া থেকে, আমরা যতদূর জানতে পেরেছি বিয়ে বাড়ির একটা গাড়ি আসছিল। সেই গাড়িটা খুনতারের কাছে ক্যাপসাইজ করেছে, বেশ কয়েকজন ইনজিওর হয়েছে। আমরা তাদেরকে এভাকুয়েট করে এখানে হসপিটালে নিয়ে এলাম। এই ডক্টরদের সাথে আমরা কোঅর্ডিনেট করলাম। তারা অলরেডি সবাই যারা ইনজিওর্ড ছিল, ম্যাক্সিমাম যাদের একটু বেশি ইঞ্জুরি ছিল, তারা সবাই এভাকুয়েটেড আমরা শিফট করে দিয়েছি হসপিটালে তারা অ্যাডমিটেড হয়ে গেছে। আরও 4-5 জন আসছে যারা মাইনর ইঞ্জুরি আছে, তারাও আসছে অন ওয়ে। এখনও পর্যন্ত আমি এখানকার যারা অ্যাটেন্ডিং ডক্টর আছে এবং অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার ওর সঙ্গে কথা বললাম, এখনও কোনো ক্যাজুয়ালিটি নেই। এটাই থ্যাংক গড, কোনো ক্যাজুয়ালিটি। কীভাবে ঘটনাটা ঘটলো? এখনও পর্যন্ত সেরকমই আমরা পেয়েছি। অ্যাসিস্ট্যান্ট ডক্টর গাড়িটা ক্যাপসাইজ করেছে, কীভাবে হলো না হলো এটা পরে দেখা হবে। ওরা বলছে 30-র মতো লোক ছিল। এখনও পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না, তো আমরা দেখছি। ডাউন ছিল, দম খাচ্ছিল,
আর বাঁ সাইডে খাল ছিল, বাচ্চা ছেলে ছিল, ওদের ব্রেক ফেল ছিল আগে, প্রথম থেকে ব্রেক ফেল ছিল, ওদেরকে বাঁচাতে গিয়ে ব্রেক ফেল হওয়ার টাইমে ছেলেদেরকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা লেগে যায়। তারপরে পাল্টি হয়। কোন জায়গায় হয়েছিল পাল্টিটা? হচ্ছে খুনটাড়ের খুনটাড়ের সামনে। কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? গাড়িতে কতজন ছিল? 23-24 জন হবে। কোনো বিয়াগজের ছেলে? আশীর্বাদী কোথা থেকে? ওই শিমলবেড়া থেকে এই মাহতানটা কি গাড়ি ছিল? বুলেরো পিকআপ। ঠিক আছে। কি নাম? তো মন্ডল। আপনি কি আপনার সন্তানের জন্য ভালো টিউটর বা কোচিং খুঁজছেন কিন্তু হাতের সামনে ভালো কোনো টিউশন সেন্টার পাচ্ছেনই না? কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন? তাই আজই যোগাযোগ করুন ইটিসি অল এডুকেশনের সাথে। এখানে বহু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম এবং WBBSE, WBCHSE, CBSE অ্যান্ড ICSE বোর্ডের ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। পড়াশোনার সাথে সাথে কম্পিউটার, স্পোকেন ইংলিশ, আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড এক্সপেরিমেন্টস ডেমনস্ট্রেশন অ্যাক্টিভিটিজ শেখানো হয়। এছাড়াও 11 এবং 12 সায়েন্সের সাথে সাথে ছাত্রছাত্রীদের নিট জেইর জন্য তৈরি করানো হয়। আর্টস ও কমার্সের সমস্ত বিষয় পড়ানো হয়। এছাড়াও এখানে BA অনার্স, MA, নেট, JRF, BCom, MSc, BTech, ডিপ্লোমা, স্পোকেন ইংলিশ, নার্সিং, জেক্সপো ও আরও বিভিন্ন ধরনের কোর্স করানো হয়। আমাদের ঠিকানা নাপিতপাড়া, ট্রান্সফরমার গলি, কালী মন্দিরের নিকটে, পুরুলিয়া। বিশদে জানতে কল করুন 9635364524 এই নম্বরে।